আমরা সেই সরকারটাকে, হাসিনা সরকারকে আমরা সরে যেতে বাধ্য করছি। এখন একটা নতুন সুযোগ আসছে আমাদের, এই সুযোগটা হচ্ছে একটা নতুন সরকার তৈরি করবার, তাই না? আমি আপনাদের অনেকের কাছে অপরিচিত হলো, এই এলাকায় আমি অপরিচিত না। আমি 1991 সাল থেকে এখানে নির্বাচন করি, তাই না? এবং প্রত্যেকবারই আপনারা এই অঞ্চল থেকে আমাকে অনেক ভোট দিয়েছেন, দানের শেষে। আমার পুরানা ভাইরা আছেন এখানে সবাই, তাই না? তো আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের কাছে এসে আপনাদের সুখ দুঃখের কথা শুনে আপনাদের কাজ করবার। এই যে এখন এক ভাই বললো যে এই এলাকায় রাস্তাঘাট হয়নি, কেন হয়নি? যে আপনার ধানের শেষে ভোট দেন, এই কারণে আপনাদের গত সরকারটা এখানে কোনো রাস্তাঘাট করে নাই, ঠিক না? আমরা ইনশাআল্লাহ রাস্তাঘাট আপনাদের প্রথমেই শুরু করবো, যদি সরকার ধানের শেষকে ভোট দিয়ে যদি আপনারা আমাদেরকে জয়যুক্ত করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমরা এই রাস্তাঘাটগুলোতে সবচেয়ে আগে হাঁটতে পারি। প্রিয় মা বোনেরা, ভাইয়েরা, আমরা একটা সময় পার করতেছি। এই সময়টাতে একটা বেশ কঠিন সময়। সরকার এখন যেটা আছে, এই সরকারটা কিন্তু আপনার টেম্পোরারি সরকার। এই সরকার নির্বাচন করে চলে যাবে, যারা নির্বাচনে জিতবে তারা সরকার চালাবে আগামী 5 বছরে। এই 5 বছরে ওই সরকার, যে সরকারটা নতুন আসবে, তারা কি কি কাজ করতে চায়, কি করবে, এগুলো উপরে নির্ভর করবে ভবিষ্যতে আমাদের উন্নয়ন। শুধু রাস্তাঘাট গড়ে কি হবে? হবে না। আমাদের বাচ্চাদের স্কুল লাগবে, ঠিক না? আমাদের মা বোনদের কর্মসংস্থান লাগবে, তারা যেন কিছু কাজ করতে পারেন। আমাদের ভাইরা যারা পাশ করবে স্কুলে কলেজে, তাদেরকেও কাজের সুযোগ দিতে হবে, তাই না? কাজ না থাকলে চলবে কেমনে? জমিতে যে কৃষক ভাই কাজ করে, সে যদি ভালো বীজ না পায়, সে কি ভালো ফসল ফলাতে পারবে? পারবে না। সেচ যদি না পায়, তাহলে ভালো ফসল ফলবে? ফলবে না। সার পাইতে হবে, সার পাইলেও না পাইলেও হবে না। এই যে আমাদের বিএডিসির চেয়ারম্যান সাহেব আছেন, আপনাদের মানুষ, এই বিএডিসির চেয়ারম্যান সচিব সাহেব, উনি কৃষিতেই ছিলেন, উনি সব জানেন যে কিভাবে এই অঞ্চলটাকে আমরা অনেক উন্নত করতে পারি। এমনিতে এখন আপনার এখানে শাকসবজি বেশি হয়, কিন্তু শাকসবজির দাম পান না আপনারা, ঠিক না? তাই আমরা যে ব্যবস্থা করতে পারি যে শাকসবজিটা আপনার হিমঘর, যেগুলোকে আমরা কোল্ড স্টোরেজ বলে, এই কোল্ড স্টোরেজের মধ্যে আমরা যদি রাখতে পারি, তাহলে আমার কৃষক ভাইরা ওই দামটা অনেক বেশি পাবে, তাই না? আমরা ওই চিন্তা আমরা করতেছি, যাতে করে আমরা এই এলাকার শাকসবজি যা হয়, সেই শাকসবজিগুলোর যারা করেন তারা যেন দাম পান, সেই ব্যবস্থাটা আমরা করতে চাই। আপনারা জানেন যে কিছুদিন আগে টেলিভিশনে দেখছেন যে আমাদের বেগম খালেদা জিয়া, আমাদের দলের যে প্রধান নেত্রী, তিনি মারা গেছেন, তাই না? লক্ষ লক্ষ মানুষের তার জানা যায়। ঢাকা শহরে একটা জায়গা খালি ছিল না, যে যেখানে পারছে জানা যায় দাঁড়ায় গেছে। কেন বলেন দেখি? একটা কারণে, যে এই নেত্রী, যিনি সারা জীবন এই দেশের মানুষের অধিকার আদায়ের জন্য সংগ্রাম করছেন, লড়াই করছেন, তাকে জেলে পাঠিয়েছে আগে সরকারটা, ওই হাসিনা সরকার। জেলের মধ্যে মিথ্যা মামলা দিয়ে তাকে এমন একটা ঘরের মধ্যে রাখছিল, যেই ঘরে খালি ইঁদুর দৌড়াইত, এবং তার যে খাওয়া দাওয়া সবকিছুতে এত সমস্যা করছিল যে তিনি সেখানে অসুস্থ হয়ে যান। এই অসুস্থ হওয়ার পর 6 বছর অসুস্থ থাকার পরে আল্লাহ তাআলা কিছু আগে তাকে নিয়ে গেছেন। কিন্তু আগে মানুষের কি ভালোবাসা, তিনি সেটা সেই জানাজা পেয়েছেন। আমার মনে হয় না পৃথিবীতে এইরকম জানাজা অন্য কোন মানুষ পেয়েছে। লক্ষ কোটি মানুষ আছে। এবং এই যে খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া, তিনি কেন, এই যে আপনার মা বোনেরা এখানে আছেন, ক্লাস 12 পর্যন্ত বিনা বেতনে পড়ার ব্যবস্থাটাই আমাদের খালেদা জিয়া করে দিয়ে গেছেন। কৃষকদের 5,000 টাকা কৃষি ঋণ সুদ সব মাফ করে দিচ্ছে, মনে আছে আপনাদের?
এই যে বরেন্দ্র ডিপটিউবটা কি চালু আছে? পানি পাচ্ছেন? কাঠ ডেনে পানি পাচ্ছেন কি? এটাও কিন্তু আমরাই করছিলাম। আমরা যখন কৃষি প্রতিমন্ত্রী ছিলাম তখন এই ডিপটিউব প্রজেক্টটা আমরা এখানে নিয়ে আসছিলাম। তো আমরা আপনাদের ভাই বোনেরা যে কথা বলতে চাই, আমরা এই ধানের শীষের মানুষ যারা আছি তারা যে কথাটা বলি সেই কাজটা করতে চাই। আমরা আপনার মানুষকে বিভ্রান্ত করতে চাই না, আমরা উন্নয়ন করতে চাই, আমরা কাজ দিতে চাই। আমরা ইতিমধ্যে আমাদের নেতা তারেক রহমান সাহেব, আপনার তার দেখছেন যে উনি দেশ ফিরে আসলেন, ফিরে আসার পরে উনি বলেছেন তিনি